বিএনপি সরকার ফ্যাসিবাদীদের পথে হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। এ সময় ১১ দলীয় জোটের নেতারা অভিযোগ করেন বিএনপি জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। সমাবেশে জুলাই শহীদ পরিবারের কয়েকজন সদস্য ও জুলাই যোদ্ধা বক্তব্য রাখেন। তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর জোর দেন। বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের জনগণের গণরায়ের সাথে পাইতারা করার পরিকল্পনা করছে। তারা ভেবেছে গণভোটের গণরায়কে গলা টিপে হত্যা করে এই জাতিকে তারা দাসের মতো ব্যবহার করবে। আপনারা গণভোট করতে বলেছেন, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আর যখন নির্বাচন আপনারা জিতে গেলেন ৫১% বেশি আপনারা ভোট পেয়ে গেলেন, এমপি পেয়ে গেলেন, অমনি আপনারা সবকিছু ভুলে গেলেন। জনগণের সাথে গাদ্দারি করবে না। এ সময় ১১ দলীয় জোটের নেতারা বলেন, সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে দেশের মানুষ রায় দিয়েছে, কিন্তু বিএনপি সরকার তা অস্বীকার করছে। আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু বিএনপি সরকার সেই সকল সহযোগিতা নেওয়ার সকল দরজা বন্ধ করে দিচ্ছে। আমার জানা নেই, যারা এখানে অভিজ্ঞ আছেন, মুরব্বী আছেন, তারা বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়, মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে। আপনারা যেই কথা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির অভিযোগ করেন, সরকার মুখে জুলাইয়ের কথা বললেও তাদের বাস্তব অবস্থান এর বিপক্ষে। ওই ৭০% রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। তিনি বলেন, গণ অভ্যুত্থান জাতিকে মুক্তির পথ দেখিয়েছে, এর ফলে অনেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। প্রিয় বিএনপি, ভুলে যাবেন না, এই জুলাই না হলে এই মায়েদের, এই বাবাদের, এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আজকে ক্ষমতার তক আপনারা এনজয় করতে পারতেন না। তক্তে বসে ভুলে গেছেন, আপনারা আগেই ভুলেছিলেন। শহীদ পরিবার যখন বুকে কষ্ট নিয়ে কান্নাকাটি করছিল, শহীদ পরিবারের কাছে তখন আপনাদের ছুটে যাওয়ার সময় ছিল না। শাহবাগে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলার সমালোচনা করেন জামায়াতে ইসলামীর আমির। আমরা কোনো আদুভাই দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কৃতি বন্ধ করতে হবে।